প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম হলো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। মানে ভোলা গ্র্যান্ডপার টেলস মানে কাহিনীগুলি। টেল হলে একটা কাহিনী হয়, এখানে টেলস এস আছে, তার মানে এখানে কাহিনীগুলি। অফ হচ্ছে এর, আর ভোলা গ্র্যান্ডপা এটা হচ্ছে কি মানে ঠাকুরদার কাহিনী। লেখাকার মনোজ দাসের লেখা। ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদার কি মানে ভোলা দাদু, অ্যাকচুয়ালি দাদু, অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী লিভড মানে বাস করত। এটা সিম্পল পাস্টে দেওয়া আছে। অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড মানে পশ্চিম প্রান্তে, এন্ড মানে শেষ মানে এখানে প্রান্ত হবে, অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা দাদু এবং তার স্ত্রী থাকতো বা বাস করত। আ লার্জ বোকাল ট্রি, একটি বিশাল, লার্জ হচ্ছে বিশাল, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। বোকাল ট্রি মানে বকুল গাছ। ওভারশ্যাডোড অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে মানে ওপর দিক থেকে ছায়া ফেলা, তা বলে ওভারশ্যাডোড। দেয়ার হার্ট মানে তাদের কুটির বা কুঁড়ে ঘরটাকে, অ্যাকচুয়ালি হার্ট মানে কুঁড়ে ঘর, মানে তাদের কুঁড়ে ঘরের ওপরে কী করতো অ্যাকচুয়ালি ছায়া ফেলতো সে বকুল গাছটা। ইন দ্য বোকাল ট্রি, সে বোকাল ট্রিতে লিভড মানে বাস করত। আ স্মল ট্রুপ মানে একটি ছোট্ট, ট্রুপ মানে দল, কিসের দল? অফ মাংকিজ মানে বাঁদরদের। এখানে মাংকির পরে এস আছে প্লুরাল ফর্ম, বহুবচন, এটা নাউন ফর্ম। আর এটা হচ্ছে যে সাধারণ এটা ট্রুপটা মানে দল, যেটা এটাও নাউন ফর্ম সাধারণত। স্মল ট্রুপ একটা ছোট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। একটি ছোট আর কি দল, কিসের দল? সেটা মাংকির মানে বাঁদরদের দল আর কি, সে বকুল ট্রিতে থাকতো। ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট কিছু মনে করতো না, অর্থাৎ তারা কিছু এই ব্যাপারে কিছু মনে করতো না, যে বান্দরগুলো তাদের বকুল ট্রিতে থাকতো, এতে তারা কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট, এক জ্যোৎস্না রাত্রে, মুনলিট মানে চন্দ্রালোকিত, অর্থাৎ চাঁদের আলো যে রাত্রে আছে তাকে মুনলিট বলে, অর্থাৎ জ্যোৎস্না রাত্রে। উই ওয়ার রিটার্নিং আমরা ফিরছিলাম। ওয়ার রিটার্নিং, রিটার্নের সঙ্গে আইজি যোগ করেছে এখানে, রিটার্নের সঙ্গে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। উই ওয়ার রিটার্নিং আমরা ফিরছিলাম, ফ্রম থেকে, এটা ফ্রমটা প্রিপোজিশন। ফেস্টিভ্যাল একটি উৎসব, একটি ফেস্টিভ্যালের কথা বলছে তার জন্য এ ব্যবহার করেছে, একটি উৎসব থেকে আমরা ফিরছিলাম। দ্য রোড রাস্তাটা, ওয়াজ লং রাস্তা ছিল দীর্ঘ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যান্ড এবং ফগি বলতে সাধারণত কুয়াশাময়, অর্থাৎ কুয়াশা আছে। আই ওয়াজ রাইডিং আমি চড়ে আসছিলাম বা চেপে আসা, রাইড থেকে রাইডিং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স মানে ভিলেজ মানে গ্রামের, চৌকিদার্স অ্যাপোস্ট্রফি দিয়েছে মানে চৌকিদারের, শোল্ডার মানে কাঁধে, মানে গ্রামে চৌকিদারের কাঁধে চড়ে আমি আসছিলাম। সাডেনলি হঠাৎই ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, লেট আউট এ লাউড ওয়েল করা মানে কি, লাউড মানে খুবই জোরে, ওয়েল মানে বিলাপ, আর লেট আউট করা মানে কি বের করা। ভোলা গ্র্যান্ডপা কী করলো? লেট আউট এ লাউড ওয়েল, একটা খুবই জোরে, লাউড মানে জোরে, ওয়েল মানে বিলাপ বা চিৎকার, ওয়েল মানে বিলাপ, খুব জোরে আর কি বিলাপ করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি আমাদের দলের প্রত্যেককে, আমাদের দলের মধ্যে, ইন প্রিভিশনটা দিয়েছে, আমাদের দলের, পার্টি মানে দল, আমাদের দলের মধ্যে প্রত্যেককে, ওয়াজ সারপ্রাইজ মানে অবাক হয়ে গেল। উই হল্টেড আমরা দাঁড়িয়ে পড়লাম, হল থেকে হল্টেড পাস্ট টেন্স দিয়েছে। এনকোয়ারি তারপর অনুসন্ধান, রিভিলড মানে প্রকাশ করলো, অর্থাৎ অনুসন্ধান করে জানা গেল, রিভিল থেকে রিভিল পাস্ট টেন্স হয়েছে। দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু হ্যাড টেকেন এটা সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে দিয়েছে, হ্যাড আছে তার ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে নিয়ে গিয়েছিল হিজ গ্র্যান্ডসন তার নাতিকে, কোথায় না তো টু দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ সেই উৎসবে তাকে নিয়ে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড তিনি আর কি শক্ত করে, টাইটলি মানে টাইট থেকে টাইটলি খুবই শক্তভাবে, অ্যাডভার্ব ফর্ম দিয়েছে এখানে, এল ওয়াই যোগ আছে, খুব শক্তভাবে আর কি, হেল্ড মানে ধরেছিল, হ্যাড হেল্ড এটা পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, ধরেছিল, হেল্ড অন মানে ধরেছিল, টু দ্য টু ফিঙ্গার্স মানে দুটো আঙুলকে, টু ফিঙ্গার্স, একটা হলে ফিঙ্গার হতো, টু হলে ওই জন্য হয়েছে TW2, ওই জন্য ফিঙ্গার্স, একটি হলে ফিঙ্গার হতো, TW2 আছে বলে ফিঙ্গার্স হয়েছে, অর্থাৎ প্লুরাল হয়েছে, বহুবচন। দুটো আঙুলকে ধরেছে অফ দ্য বয়,
অর্থাৎ সেই বালকটার দুটো আঙুলকে ধরে আসছিল। হি ডিড নট রিয়ালাইজ, সে উপলব্ধি করতে পারেনি বা বুঝতে পারেনি, হোয়েন মানে কখন, দোজ ফিঙ্গার্স ওই আঙুলগুলো, ওইগুলি বোঝাতে দোজ বসে আর এইগুলি বোঝাতে দ্যাট বসে, তাহলে এখানে দোজ মানে ওইগুলি, অর্থাৎ ওই আঙুলগুলি স্লিপড আউট। স্লিপড আউট করা মানে কি, সাধারণত ফসকে যাওয়া, কখনো স্লিপ কেটে বেরিয়ে যাওয়া অর্থাৎ ফসকে গিয়েছিল, কখন সেটা বুঝতে পারেনি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং, ভোলা গ্র্যান্ডপা ক্রমাগত তিনি চলেই যাচ্ছিলেন, হেঁটেই যাচ্ছিলেন। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। অ্যাজ বিফোর মানে আগের মতোই, অ্যাজ মানে মতো, বিফোর মানে পূর্ব বা আগে, তো আগের মতো তিনি ক্রমাগত হেঁটেই চলে যাচ্ছিলেন। দেন তারপর সামওয়ান কেউ একজন, সামওয়ান মানে কেউ একজন, আস্কড মানে জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কী ধরেছিল। গ্রিপিং করা মানে শক্ত করে ধরা, সে শক্ত করে কী ধরে আছে, এরকম প্রশ্নগুলো। এটা সাধারণত কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গ্রিপ থেকে গ্রিপিং, গ্রিপ একটা হলো জিআরআইপি, ডবল যখনই আইএনজি যোগ হয় তখন সঙ্গে তার একটা পি যোগ হয়, ডবল পি, তাহলে গ্রিপিং। তাহলে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে শক্ত করে কী ধরেছিল। হি রিমেম্বার, তখন তার মনে পড়লো, রিমেম্বার থেকে রিমেম্বার্ড পাস্ট টেন্সে দিয়েছে। হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা মনে পড়লো। অ্যান্ড এবং লেট আউট এ লাউড ওয়েল, এবং খুবই আর কি জোরে সে বিলাপ করে উঠল, অর্থাৎ চিৎকার করে ওঠা। মাই ফাদার, আমার বাবা, চুজ মানে বেছে নিলেন, চুজ থেকে CHOOSE চুজ এটা প্রেজেন্ট ফর্ম, আর CHOSE চুজ হচ্ছে পাস্ট ফর্ম, একটা ও থাকলে পাস্ট ফর্ম হয়। মাই ফাদার আমার বাবা, চুজ মানে বেছে নিলেন, টু মানে দুইজন, শার্প আইড মানে তীক্ষ্ণ চোখওয়ালা। তীক্ষ্ণ চোখ অ্যাকচুয়ালি বলতে সাধারণত যারা খোঁজ খবর খুব ভালোভাবে করতে পারে তাদেরকে শার্প আইড বলা হয়েছে। মেন মানে সেই দুজন আর কি সে অনুসন্ধান করতে পারে, এরকম ভালো করে খোঁজ খবর নিতে পারবে, এরকম দুজন ব্যক্তিকে নিল। এখানে MEN মেন, এখানে ম্যান থেকে মেন, একজন হলে ম্যান হতে, এখানে টু বলেছে তার জন্য MEN হয়েছে, প্লুরাল হয়েছে। ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে আর কি দুজন ব্যক্তিকে বেছে নিল যারা খুব ভালো করে খোঁজ খবর নিতে পারবে, চারিদিকে খুঁজে দেখতে পারবে। টু গো ব্যাক, যেতে, গো মানে যেতে, ব্যাক মানে ফিরে যেতে, উইথ মানে সঙ্গে, কার সঙ্গে না ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর সঙ্গে, এবং যারা যাবে কোথা না টু দ্য ফেস্টিভ্যাল, সেই উৎসবে, তারা কি আবার ফিরে যাবে। দ্য গ্র্যান্ডসন এবং তার নাতিকে ওয়াজ ফাউন্ড মানে দেখা গেল, বিফোর লং মানে বেশি দীর্ঘ যাদেরকে যেতে হলো না তার আগেই, তার পূর্বেই, মানে বেশিক্ষণ লাগলো না, তার আগেই আর কি দেখতে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি, সে নিয়েছিল, হি হ্যাড টেকেন এটা পাস্ট পারফেক্ট টেন্স দিয়েছে। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার, কজি মানে কি খুবই আর কি আরামদায়ক, তাকে বলে কজি। আরামদায়কটা কি, শেল্টার মানে বিশ্রাম, আশ্রয় পেয়েছিল, শেল্টার মানে আশ্রয়, সে আশ্রয়টা কোথায় না আন্ডার মানে নিচে, এ কাউস বেলি মানে একটা গরুর পেটের নিচে সে আরাম করে সে আশ্রয় নিয়েছিল। আন্ডার বলতে নিচে বা তলায়, অর্থাৎ কোনো জিনিসের তলায় বোঝাতে এখানে আন্ডার প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। আর এখানে কাউ পরে অ্যাপোস্ট্রফি দিয়েছে, মানে এখানে এর কথাটা ব্যবহার হয়। এ কাউস বেলি একটা গরুর আর কি পেটে, গরুর পেটের নিচে। আই রিমেম্বার আমার মনে আছে, অ্যানাদার অন্য এক, ফানি মানে মজাদার, ইনসিডেন্ট মানে ঘটনা, ফানি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম, তাই অন্য একটা আর কি মজাদার ঘটনা আমার মনে আছে। অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, অ্যাবাউট মানে বিষয়ে বা সম্বন্ধে বা সম্পর্কে, প্রিপোজিশন অ্যাবাউটটা, যে ভোলা গ্র্যান্ডপার বিষয়ে। রিলেটেড যে গল্পটা আর কি বর্ণনা করা হয়েছিল, কার দ্বারা না বাই মাই ফাদার আমার বাবার দ্বারা, অর্থাৎ আমার বাবার দ্বারা যে গল্পটা রিলেট করা হয়েছিল, বর্ণনা করা হয়েছিল বা বলা হয়েছিল ঘটনাটা, সেই মজার ঘটনা আর কি আমার মনে আছে। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা খুবই বর্ষার বিকেলবেলা, রেনি মানে বর্ষা আর আফটারনুন মানে বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ওয়াইল্ড মানে সাধারণত পাগল, উইথ এক্সাইটমেন্ট মানে উত্তেজনায় বা আনন্দে পাগল হয়ে, টোল মাই ফাদার আমার বাবাকে বলল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদেরকে, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস প্লুরাল হয়েছে, দ্যাট যে কি বলল যে হি হ্যাড সিন সে দেখেছিল, এ গ্যাং অফ পাইরেটস মানে দস্যুদের একটা দল, এ গ্যাং অফ মানে দল, মানে পাইরেট মানে দস্যুদের একটা দল। দে ওয়ার বিউডিং তারা চাপা দিচ্ছিল, বিউডি থেকে বিউডিং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। দে আছে এখানে উনির জন্য, ওই জন্য ওয়ার বসেছে, একজন হলে ওয়াজ হতো। দে ওয়ার বিউডিং তারা চাপা দিচ্ছিল,
একটি লার্জ, এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম, বিরাট বড়, বক্স মানে বাক্স, কোথায় সে চাপা দিচ্ছিল? আন্ডার মানে নিচে বা তলায়। কিসের নিচে? না ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, মানে স্যান্ড ডিউন্সের একটি নিচে। স্যান্ড ডিউন্সের মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি বালির ঢিবি, মানে আর কি অনেক বালির ঢিবি আছে, এখানে এস বলেছে বলে অনেকগুলো বালির ঢিবি, সেই বালির ঢিবির মধ্যে একটির নিচে চাপা দিচ্ছিল। এবং সে বালির ঢিবিগুলো ছিল কোথায়? না অন দ্য সি শোর, সমুদ্রের তীরের উপরে। সি শোর মানে সমুদ্র তীর, অন মানে উপরে, সমুদ্র তীরের উপরে। বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে সমুদ্র তীরের ওপরে আর কি যেসব আর কি বালির ঢিবি আছে, সেই বালির ঢিবিগুলোর একটির নিচে তারা আর কি একটা বড় বাক্স চাপা দিচ্ছিল। অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ, ফাদার, অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, ফাদার মানে বাবা, অ্যান্ড এবং হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা, স্টার্টেড মানে শুরু করলো, লুকিং ফর মানে খুঁজতে, এখানে আইএনজি যোগ করে যে পার্টিসিপেল হয়েছে এটা সাধারণত, লুকিং ফর খুঁজতে, দ্য হিডেন মানে লুকিয়ে রাখা, ট্রেজার মানে সম্পদটাকে, অর্থাৎ যে দস্যুরা আর কি বালির নিচে চাপা দিয়ে রেখে দিয়েছিল তাকে সে লুকিয়ে রাখা সম্পদ বলছে। হিডেন বলতে সাধারণত হিডেনটা কি লুকিয়ে রাখা, অর্থাৎ এখানে পার্টিসিপেল যোগ করেছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল যোগ অ্যাডজেক্টিভের রূপ ধারণ করেছে। এটা নাউন আছে, নাউনের আগে এটা ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ রূপে পার্টিসিপেল যোগ হয়ে। তা লুকিয়ে রাখা আর কি সম্পদের, সম্পদটাকে আর কি খুঁজতে। ইভিনিং পাস্ট সন্ধ্যাবেলা পেরিয়ে গেল, পাস্ট অন মানে সন্ধ্যাবেলা পেরিয়ে যাওয়া, পাস্ট অন মানে পেরিয়ে যাওয়া, অতিক্রান্ত হওয়া। টু নাইট এদের রাত্রি হলো, সন্ধ্যা পার হয়ে রাত্রি হলো। মুনলাইট মানে চাঁদের আলো, কেম মানে বেরিয়ে এলো, কেম ইন মানে বেরিয়ে এলো। থ্রু মানে মধ্য দিয়ে, দ্য ক্লাউডস মানে মেঘের, অর্থাৎ মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো বেরিয়ে এলো। এ প্যাক অফ জ্যাকলস, এ প্যাক অফ মানে এক পাল বা এক দল, জ্যাকলস মানে শিয়াল বা শৃগাল। ওয়ার হাউলিং তারা চিৎকার করে ডাকছিল, শিয়ালের ডাকছিল, হাউ থেকে হাউলিং, হ্যাঁ, ওয়ার হাউলিং এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং মানে একদল আর কি শিয়াল কী করছিল? চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তারপর কি মধ্যরাত্রি, পাস্ট মানে অতিক্রান্ত হয়ে গেল, পার হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ঠিক এই মুহূর্তে, দিস পয়েন্ট অফ টাইম মানে ঠিক এই মুহূর্তে, ভোলা গ্রান্ডপা ভোলা দাদু কনফেসড মানে তখন স্বীকার করলো, কনফেস থেকে কনফেসড এটা সিম্পল পাস্ট ফর্ম হয়েছে, স্বীকার করলো দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, দেয়ার ওয়াজ মানে ছিল, নো মানে না অর্থাৎ ছিল না, রিয়েল মানে বাস্তবে, ট্রেজার মানে সম্পদ অর্থাৎ আসলে সম্পদ বলে কিছু ছিল না। ইট ওয়াজ এটা ছিল, অল পুরোটাই এ ড্রিম একটা স্বপ্ন। হুইচ বলতে এই স্বপ্নটাকে উল্লেখ করছে, এটা সাধারণত রিলেটিভ ক্লোজ হয়, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছে হুইচ মানে যেটা, অর্থাৎ স্বপ্নটা। হিয়ার মানে সে দেখেছিল, ডিউরিং মানে চলাকালীন, হিজ মিড ডে ন্যাপ তার দুপুরবেলায় ঘুমানো সময়ে, ন্যাপ মানে দুপুরের ঘুমকে বলা হয় ন্যাপ, তাহলে ডিউরিং হিজ মিড ডে ন্যাপ তার দুপুরের ঘুম চলাকালীন সে সেই স্বপ্নটা দেখেছিল। ওয়ান্স একবার ভোলা গ্রান্ডপা ভোলা দাদু হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, ভোলা দাদুর একটা খুবই চরম আর কি অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক অভিযান ছিল। অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক অভিযানকে বলে অ্যাডভেঞ্চার, গ্রেট মানে চরম। সেটা কোথা? না ইন দ্য সুন্দরবন, সুন্দরবনেতে, সুন্দরবনের মধ্যে। ইন দোজ ডেজ তখনকার দিনগুলিতে, রয়্যাল বেঙ্গল টাইগার্স মানে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো বাঘগুলো, ফ্রিলি মানে খোলামেলাভাবে বা মুক্তভাবে, রোম মানে ঘুরে বেড়াতো, রোম থেকে রোমড মানে ঘুরে বেড়াতো, এটা সিম্পল পাস্টে দেওয়া আছে। দ্য ডেন্স মানে ঘন বা গভীর, জঙ্গলস মানে জঙ্গলগুলোতে, গভীর জঙ্গলে ঘুরে বেড়াতো। ডেন্স হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, জঙ্গলস হচ্ছে নাউন ফর্ম। অব দ্য সুন্দরবন মানে সুন্দরবনের, মানে সুন্দরবনের গভীর জঙ্গলে তারা খোলামেলাভাবে ঘুরে বেড়াতো, কারা না রয়্যাল বেঙ্গল টাইগারগুলো। পিপুল লোকেরা টুক কেয়ার মানে সাধারণত টেক কেয়ার থেকে টুক কেয়ার মানে যত্ন নিত। টু মুভ অ্যাবাউট মানে চলাফেরা করতে। অনলি কেবলমাত্র, ইন গ্রুপস মানে দল বেঁধে তারা চলাফেরা করত। পার্টিকুলারলি বিশেষভাবে, আফটার সানডাউন, পার্টিকুলার থেকে পার্টিকুলারলি অ্যাডভার্ব হয়েছে, বিশেষভাবে আফটার সানডাউন মানে সূর্যাস্তের পর, সানডাউন মানে সূর্যাস্তের পর বিশেষভাবে লোকেরা দল বেঁধে যাতায়াত করত, চলাফেরা করত। ওয়ান ইভিনিং এক সন্ধ্যাবেলায়, ভোলা গ্রান্ডপা মানে ভোলা দাদু, ওয়াজ রিটার্নিং মানে ফিরছিলেন, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আছে। ওয়াজ বলতে এখানে ভোলা গ্রান্ডপাকে বোঝাচ্ছে বলে একজনকে ওয়াজ হয়েছে, আর ভার্বের সঙ্গে আইনজি, রিটার্ন থেকে রিটার্নিং। ভোলা গ্রান্ডপা ফিরছিলেন, ফ্রম মানে থেকে, কোথায় থেকে? দ্য উইকলি মার্কেট, উইকলি মানে সাপ্তাহিক,
মার্কেট মানে বাজার, অর্থাৎ অ্যাকচুয়ালি হাট। সপ্তাহে যে একদিন বাজার হয় তাকে উইকলি মার্কেট বলা হয়। মানে সাপ্তাহিক আর কি বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি হঠাৎই, অ্যাট এ ডিস্ট্যান্স মানে দূরে, অ্যাট এ ডিস্ট্যান্স মানে দূরে, অফ অ্যাবাউট 5 ইয়ার্স, প্রায় অ্যাবাউট মানে প্রায় 5 ইয়ার্স মানে 5 গজ, বিহাইন্ড হিম তার পিছনে, মানে তার পিছনে মানে প্রায় 5 গজ দূরে হঠাৎ করে হি হার্ড মানে তিনি শুনতে পেলেন, হিয়ার থেকে হার্ড, এটা পাস্ট ফর্ম দিয়েছে, সিম্পল পাস্ট ফর্ম। কী শুনতে পেলেন? দ্য গ্রাউল। গ্রাউল মানে সাধারণত হালুম শব্দ, গর্জন আর কি, অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, মানে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন তিনি শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা গ্র্যান্ডপা ঘুরে দাঁড়ালেন, অর্থাৎ ঘুরলেন, টার্ন থেকে টার্ন সিম্পল পাস্ট হয়েছে। অ্যান্ড ফাউন্ড এবং দেখতে পেলেন, ফাইন থেকে ফাউন্ড পাস্ট টেন্স হয়েছে, দেখতে পেলেন। দ্য ব্রাইট মানে উজ্জ্বল, অ্যাডজেক্টিভ ফর্ম এটা। দ্য ব্রাইট গেজ মানে দৃষ্টি, অর্থাৎ তাকানো যেটা, অফ দ্য টাইগার মানে বাঘের উজ্জ্বল দৃষ্টি তিনি দেখতে পেলেন। অন হিজ ফেস মানে তার মুখের ওপরে, অর্থাৎ মানে সেই মুখের ওপরে, বাঘের মুখের ওপরে সে উজ্জ্বল দৃষ্টি তিনি দেখতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা তখন কি? ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, ইনস্ট্যান্ট থেকে ইনস্ট্যান্টলি অ্যাডভার্ব হয়েছে, তৎক্ষণাৎ। ক্লাইম্বড আপ করা মানে কি? চড়া বা উঠে পড়া। এ নিয়ার বাই মানে কাছেরই, নিয়ার বাই মানে কাছের, অ্যাডজেক্টিভ ফর্ম। ব্যানিয়ান ট্রি মানে আর কি? ব্যানিয়ান ট্রি কাছের আর কি, এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান মানে বট আর ট্রি মানে গাছ, মানে কাছেরই একটি বট গাছে তিনি উঠে পড়লেন। দ্য টাইগার বাঘটা রোড মানে গর্জন করতে লাগলো, রোড থেকে রোড, গর্জন করতে লাগলো, সিম্পল পাস্টে দিয়েছে। অ্যান্ড এবং সার্কেল মানে গোল করে ঘুরতে থাকা, দ্য ট্রি মানে গাছটাকে, অর্থাৎ গাছের চারিদিকে গোল করে ঘুরতে লাগলো। অ্যাবাউট প্রায় 100 টাইমস, প্রায় 100 বার, 100 টাইমস মানে প্রায় 100 বার, এখানে টাইমস এস দিয়েছে, হ্যাঁ, তার জন্য বার মানে অনেকবারকে বলছে এখানে টাইমস, তার জন্য 100 প্রায় 100 বার আর কি সে গাছের চারিদিকে গোল করে ঘুরতে লাগলো বাঘটা। দেন তারপর ইট সেটেল ডাউন করা মানে কি? বসে পড়া, সেটেল ডাউন মানে বসে পড়লো সে বাঘটা, এখানে সেটেল থেকে সেটেলড সিম্পল পাস্ট হয়েছে। না কোথায় বসে পড়লো? না আন্ডার মানে নিচে বা তলায়, এ বুশ একটা ঝোপের নিচে। উইদাউট টেকিং উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, টেকিং ইটস আই অফ মানে চোখটা না সরিয়ে, হিম তার কাছ থেকে, অর্থাৎ ভোলা দাদুর কাছ থেকে চোখটা না সরিয়ে, টেক অফ মানে দূরে সরানো, অর্থাৎ না সরিয়ে, তাহলে উইদাউট দিয়েছে, তাহলে উইদাউট টেক অফ মানে কি? না সরিয়ে, মানে আর কি তার চোখ দুটো না সরিয়ে, মানে ভোলা দাদুর দিকে চোখটা না সরিয়ে বাঘটা একটা ঝোপের নিচে গিয়ে বসে পড়ল। উইথ নাইটফল, উইথ মানে সঙ্গে, নাইটফল রাত্রির পতন, অর্থাৎ রাত হওয়ার সঙ্গে। দ্য ফরেস্ট মানে জঙ্গলটা, গ্রু ডার্ক মানে অন্ধকারে পরিণত হলো, এখানে গ্রুটা সাধারণত কোনো কিছুতে পরিণত হওয়াটা সাধারণত গ্রু কথাটা ব্যবহার করা হয়। দ্য ফরেস্ট গ্রু ডার্ক, জঙ্গল বা বন অন্ধকার হয়ে গেল। অ্যান্ড সাইলেন্ট মানে নীরব হয়ে গেল। এ ডার্ক এটাও অ্যাডজেক্টিভ, সাইলেন্ট এটাও অ্যাডজেক্টিভ ফর্ম। ভোলা দাদু কুড হিয়ার মানে তখন শুনতে পেলেন, কুড হিয়ার, এখানে কুডটা এটা হচ্ছে পাস্ট টেন্স দিয়েছে, কিন্তু এখানে ক্যান থেকে কুড হয়েছে, কিন্তু মডেল ভার্ব থাকলে সাধারণত মেন ভার্বের সিম্পলি প্রেজেন্ট ফর্ম থাকে, এবং মডেল ভার্বটা সাধারণত পাস্ট আর প্রেজেন্টে চেঞ্জ হয়, কিন্তু মেন ভার্বটা চেঞ্জ হয় না, তার জন্য এখানে হিয়ার দিয়েছে। তো গ্র্যান্ডপা কুড হিয়ার আর কি, ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার মানে ওই ভোলা দাদু আর কি শুনতে পেলেন, দ্য টাইগার মানে বাঘটা বিটিং মানে আঘাত করছে, বিট থেকে বিটিং এটা পার্টিসিপেল যোগ হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল আইএনজি, মানে আঘাত করতে, অ্যাকচুয়ালি বিট মানে আঘাত করা, বিটিং মানে আঘাত করতে। ইটস টেল মানে সেই বাঘের লেজটা, অর্থাৎ বাঘ সেই লেজে করে আঘাত করছে। অন দ্য ড্রাই লিভস মানে শুকনো পাতাগুলির ওপরে, এখানে লিভ থেকে লিভস অনেক পাতা, লিফ হলে LEAF, লিফ হলে একটি পাতা হয়, লিভস হতে অনেকগুলো পাতা, অর্থাৎ শুকনো পাতাগুলির উপরে তার লেজটা কী করছে? আঘাত করছে। আওয়ার্স পাস্ট ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, এখানে আওয়ার এস দিয়েছে, অর্থাৎ অনেক ঘন্টা পেরিয়ে যাওয়া করলে আওয়ার্স পেরিয়ে গেল। ডন ব্রক অর্থাৎ ভোর হলো, ডন মানে ভোরবেলা, ডন ব্রক মানে ভোর হলো। উইথ দ্য কুইং সঙ্গে কি? দ্য কুইং অফ ডবস মানে ডাবস অ্যাকচুয়ালি সাধারণত পানকৌড়ি, ঘুঘু পাখি এগুলোকে ডোব বলা হয়, অর্থাৎ তাদের কুইং শব্দ অর্থাৎ তাদের চিৎকারকে বলে যে কু, পাখির যে ডোবের যে আওয়াজকে কু বলে, মানে তাদের শব্দের সঙ্গে ভোর হলো। ভোলা দাদু কেম ডাউন গাছ থেকে নেমে এলেন,
কেম ডাউন, কেম কাম থেকে কেম পাস্ট টেন্স হয়েছে। দেয়ার ওয়াজ কী ছিল, এ গ্রুপ অফ মেন, একদল লোক, এ গ্রুপ অফ মেন এমন একদল লোক ছিল কোথায়, অন এ মাউন্ড, মাউন্ড মানে ঢিবি, একটা ঢিবির ওপরে, এ লিটিল ওয়ে একটু দূরে, এ লিটিল ওয়ে অ্যাওয়ে একটু দূরে আর কি ঢিবির ওপরে একদল লোক ছিল। ভোলা গ্রান্ডপা ক্লাইম্বড মানে উঠল দ্য মাউন্ট সেই ঢিবির ওপরে, অ্যান্ড এবং রিকোয়েস্টেড এবং অনুরোধ করলো দ্য ফার্স্ট ম্যান মানে প্রথম ব্যক্তিটাকে, হি স যে ব্যক্তিটাকে সে দেখলো, ফর সাম ওয়াটার মানে কিছু কী করার জন্য, জল দেওয়ার জন্য, জলের জন্য, যেটা সে কী করতে চায়, টু ড্রিঙ্ক মানে পান করতে চায়। অর্থাৎ প্রথম যে ব্যক্তিটাকে দেখতে পেলো সেই ব্যক্তিটাকে ভোলা দাদু তার কাছ থেকে একটু পান করার জন্য জল চাইল। দ্য ম্যান সে লোকটা, হ্যাড সিন, এটা হ্যাড সিন সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স দিয়েছে, দেখতে পেয়েছিল দ্য টাইগার মানে বাঘটাকে, ওয়েটিং মানে অপেক্ষা করতে। এখানে কি হচ্ছে, এটা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল করা আছে, ভার্বের সঙ্গে আইনজি যোগ আছে, একে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। হ্যাঁ, দ্য ম্যান হ্যাড সিন লোকটা দেখেছিল দ্য টাইগার মানে বাঘটাকে ওয়েটিং অপেক্ষা করতে। হি ওয়াজ মাচ বিউল্ডার্ড সে খুবই আর কি বিউল্ডার্ড, বিউল্ডার মানে কি সাধারণত হতবুদ্ধি হয়ে যাওয়া, তাকে বিউল্ডার বলে, যে এত হতবুদ্ধি হয়ে যাক বলে বিউল্ডার্ড। হি ওয়াজ মাচ বিউল্ডার্ড সেই লোকটার কি খুবই হতবুদ্ধি হয়ে গিয়েছিল। হোয়াট ইজ ইয়োর সিক্রেট বলছে আপনার গোপনীয়তা কী, হোয়াট ইজ ইয়োর সিক্রেট মানে আপনার গোপনীয়তা কী, দ্যাট যে ইউ সিম্পলি যে আপনি একবারে সরলভাবে, সিম্পলি সরলভাবে, ওয়াকড মানে হেঁটে, পাস্ট মানে পেরিয়ে এলেন, দ্য হাংরি সেই ক্ষুধার্ত, বিস্ট মানে পশুটাকে, অ্যান্ড এবং ইট ডিড নাথিং এবং সেই বাঘটা মানে পশুটা, ডিড মানে করলো, নাথিং কিছুই না, অর্থাৎ কিছুই করলো না। হি আক সেই লোকটা জিজ্ঞাসা করলো ভোলা গ্রান্ডপা ভোলা দাদুকে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং বাঘটা টান টান করছিল, ইটস লিমস তার সে অঙ্গ প্রত্যঙ্গগুলো, অ্যান্ড ইয়নিং এবং হাই তুলছিল, ইয়ন থেকে ইয়নিং হাই তুলছিল। দেন তারপর ভোলা গ্রান্ডপা ভোলা দাদুর রিমেম্বার্ড মনে পড়ল দ্য টাইগার বাঘের কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট এবং সে বাঘটার দিকে তাকিয়ে দেখল। ভোলা গ্রান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস, ভোলা গ্রান্ডপা অলমোস্ট প্রায় লস্ট মানে হারিয়ে ফেলেছিল, হিজ সেন্সেস তার জ্ঞান, ইন ফিয়ার মানে ভয়ে, হিজ সেন্স তার জ্ঞান, ইন ফিয়ার মানে ভয়ে, ভয়েতে সে তার জ্ঞান প্রায় হারিয়ে ফেলেছিল। হি র্যান ব্যাক হোম সে দৌড়ে বাড়ি ফিরে গেল। হাফ এ সেঞ্চুরি ল্যাটার, হাফ এ সেঞ্চুরি, হাফ এ সেঞ্চুরি বলতে সাধারণত হাফ মানে অর্ধেক, এ সেঞ্চুরি মানে 100 বছর মানে অর্থাৎ 50 বছর পর, হাফ এ সেঞ্চুরি মানে 50 বছর পর, ল্যাটার মানে পরে। ভোলা গ্রান্ডপা লেফট আস, ভোলা গ্রান্ডপা লেফট মানে ছেড়ে চলে গেলেন, আস আমাদেরকে, ফর এভার চিরকালের মতো। ওয়ান মর্নিং একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ কত বছর বয়সে, 95 মানে 95 বছর, অর্থাৎ 95 বছর বয়সে একদিন সকালবেলায় তিনি আমাদেরকে চিরকালের মতো ছেড়ে চলে গেলেন। হিজ 80 ইয়ার ওল্ড তার 80 বছরের স্ত্রী, ল্যামেন্টেড মানে বিলাপ করতে লাগা, সিম্পল পাস্টে দিয়েছে ল্যামেন্ট থেকে ল্যামেন্টেড, মাছ মানে খুব বেশি, খুব আর কি বিলাপ করতে লাগলেন। সি সেড তার স্ত্রী বলল, উইথ এ সাই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে, কি বলল, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটা অর্থাৎ বুড়োটা, মাস্ট হ্যাভ ফরগটন অবশ্যই ভুলে গেছে, মাস্ট হ্যাভ ফরগটন মানে অবশ্যই ভুলে গেছে, টু ব্রিথ মানে নিঃশ্বাস নিতে, অর্থাৎ নিঃশ্বাস নিতে ভুলে গেছে।